তবে 5ই আগস্টের পর গত 17-18 মাসে আমরা যা লক্ষ্য করেছি যে প্রতিটা জায়গায় যেখানে চাঁদাবাজি হতো, মাস্তানি হতো, জাস্ট ব্যক্তির বদল হয়েছে, কিন্তু রেটটা আরেকটু বাড়িয়ে একই কাজ চলছে। এতে আসলে সমস্ত জনগণ যারা ভাবছে যে তারা এসে গেছে, অতএব সবই তাদের, আমার মনে হয় জনগণ তো তাদেরকেই জালেম বলে ভাবছে। আমার ধারণা, আমি জনগণের সঙ্গে মিশে যা উপলব্ধি করছি। আমি শুধু এটুকু বলবো যে 71-এ মুক্তিযুদ্ধে আমার নিজের মার পেটের 2 ভাই শহীদ হয়েছেন, আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছি। তো মুক্তিযুদ্ধের চেতনা এবং 24শে জুলাইয়ের সমস্ত সর্বস্তরের মানুষ যে আশা নিয়ে বিপ্লব করেছিল, তা যে একেবারেই অর্থহীন হয়ে পড়েছে এটা আজকে স্পষ্ট। আজকে একটাই পথ ছিল, সমস্ত স্বার্থ বাদ দিয়ে যদি জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, যত দল আছে সবাই মিলে যদি একটা জাতীয় সরকার করত, তাহলে পরে দেশটা স্ট্যাবিলিটি না আসা পর্যন্ত কোনো নির্বাচন না দিয়ে, তাহলে পরে আমার মনে হয় দেশের মানুষ আশাবাদী হতে পারত। আজকে সমস্ত দল আগের মতোই, গত 54 বছর আমাদের দেশে যে রাজনীতি চলে আসছে, এক দল গেলে আরেক দলকে পালাতে হয়, আরেক দল আরেক দলকে পালাতে হয়। আওয়ামী লীগ আসার পরে বিএনপি পালিয়েছে, 17 বছর ধান খেতে লুকিয়েছিল, আবার 17 বছর পরে ওরা এলো, আওয়ামী লীগ পালিয়ে গেছে। একই পদ্ধতিতে চাঁদাবাজি, মাস্তানি করে সারা দেশের মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আপনি বলছিলেন যে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই যে জামায়াত আমিরের যে বক্তব্য চট্টগ্রামে কর্নেল অলিকে নিয়ে দিলেন, যে স্বাধীনতার নতুন ঘোষক হিসাবে যে কর্নেল অলিকে দাঁড় করালেন, এবং নারীদের নিয়ে জামাতের যেসব বক্তব্য, এইসব বক্তব্যকে আপনি কীভাবে দেখেন? আপনাকে কি পীড়া দেয় এগুলা? রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঘোষক, এই ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা যদি কেউ বলে থাকে, এই আলোচনা অর্থহীন। আমি এই বিষয়ে বলার আগে যেটা আমি বলছিলাম, আমাদের দেশের সমাধান, আমি খুব আশাবাদী মানুষ। আমি কিন্তু এই অবস্থা দেখে 18 সালে একবার রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম, এবং সমস্ত রাজনৈতিক দল যারা আমার মতো বুড়া যারা, তাদের প্রত্যেকের রাজনীতি থেকে অবসর জানিয়েছিলাম, এবং নাম ধরে ধরে আমার রেকর্ড এখনও আছে। প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে আমির ইসলাম, তোফায়েল আহমেদ এবং বিএনপিরও যারা বড় বড় নেতা আছেন, নাম ধরে যারা আপনারা 60 ঊর্ধ্ব, তারা দয়া করে রাজনীতি থেকে অবশ্যই নেন, নতুনদের দায়িত্ব দেন। কিন্তু দুর্ভাগ্য, আমি ছাড়া কেউ পদত্যাগ করেনি, এবং যথারীতি যা হয় দেশে, দেহত্যাগের আগে পদত্যাগ কেউ করেও না, এবারও করেনি। তাই এখন সেনাবাহিনীর একটা গ্রুপ, যারা 3রা আগস্টে রাজপথে নেমে এসেছিল আন্দোলনকে সফলতা দেওয়ার জন্যে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যখন রাজপথে নেমে এলো এবং এই 24-এর অভ্যুত্থানকে একটা সফল বিপ্লবের দিকে নিয়ে গেল, তারা যখন এই জনতা দল গঠন করলো, আমাকে তারা অনুরোধ করলেন যে আমরা দেশকে কিছু দিতে চাই, রাষ্ট্র থেকে অনেক নিয়েছি 40 বছর। এখন বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, মেজর সাহেবরা আমাকে অনুরোধ করলেন যে আপনি আরেকবার চেষ্টা করেন আমাদের সঙ্গে থেকে ভালো মানুষকে নিয়ে একটা দল করা যায় কিনা। সেই লক্ষ্য নিয়ে আমরা দলটা করেছি। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের জন্য, এবং আমার এখানে স্পষ্ট বক্তব্য, আমি এখনও মনে করি যে শেখ হাসিনা যদি থাকতেন, 29 সাল পর্যন্ত নির্বাচনের প্রশ্নই আসতো না। তাই কেন আমরা 2 থেকে 3টা বছর ধৈর্য দিতে পারলাম না, সবাই মিলে একটা স্টেবল অবস্থায় দেশকে আনার? আজকে দেশের পুলিশ ঠিক নেই, দেশের আর্মি ঠিক নাই, দেশের র্যাব ঠিক নেই, সব কিছু একটা এলোমেলো অবস্থায় আছে। এখানে নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা। আমি ওই দিন চট্টগ্রাম লালদিঘি বাজারে জনসভা করে এলাম, মনে হয় কারফিউ। আজকে আমি ঢাকা শহর দিয়ে আসলাম, ছুটির দিন, নির্বাচনের উত্তাপ নেই, হাজার হাজার লোক বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছে। পূর্বাচল দিয়ে এলাম, নির্বাচনের কোনো মানে হবে এটা মানুষ বিশ্বাসই করে না। এমন একটা অবস্থায় এই নির্বাচন কতটুকু অর্থ হবে আমি এখনও সন্দিহান। হ্যাঁ, একটা পথ আছে, যদি সরকার সিদ্ধান্ত নেয় সরকারি খরচে এবং সম্পূর্ণ সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে পাহারা দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার নিশ্চয়তা করবে এবং বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা দেবে, তাহলে পরে ভোট অর্থবহ হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। নির্বাচনের এখন যেহেতু উত্তাপ নেই, ভোটের দিনও ভোটারদের উপস্থিতিও এরকম থাকবে, একেবারেই থাকবে বলে আমার মনে হয় না। মানুষ আসতে একেবারে আগ্রহী নয়।